Hello everyone, welcome to another video of JavaScript. তো আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের দুইটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট এবং জাভাস্ক্রিপ্টের রিজার্ভড কিওয়ার্ড। যেটা আমরা জানি, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নামে একটা জিনিস থাকে, না জানলেও সমস্যা নেই। তো একটা নিয়ে আমরা কথা বলবো ইভেন্ট নিয়ে, আর একটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। এই দুইটা কিন্তু জাভাস্ক্রিপ্টে খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, যার মধ্যে ইভেন্টটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা প্রায় ইউজ করে থাকি। আর এবং আমাদের জীবনে এটা অনেক কাজে লাগবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, কোনো প্রতিষ্ঠানে যাব, কাজ করব। আমাদেরকে বলবে যে এই যে মাউসটা নড়াচ্ছ, মাউসটা নড়ানোর ফলে সুন্দর একটা ইফেক্ট বানিয়ে দাও, একটা হোভার বানিয়ে দাও। এরকম ভাবে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে। তো তখন আমাদের ইভেন্টের কাজটা বেশি কাজে লাগবে। তো আমরা যদি একটু বিস্তারিত বলি, আমি পুরো আজকের এই লেকচারটা পুরোটা একটা নোট দিব, যেখানে যেহেতু পিসিতে আসলে ভিডিওতে এতগুলা কিওয়ার্ড দেখানো সম্ভব না, যার কারণে আমি ওয়ার্ড এবং ইভেন্ট নিয়ে একটা নোট তৈরি করেছি, যেটা আমি দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে একটা ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলতে সেখানে আমরা অনেক বাটন ইউজ করি, অনেক অ্যানিমেশন ইউজ করি, হোভার ইউজ করি। বাটন গুলাই ক্লিক করলে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। আবার যখন আহ কোনো ওয়েবসাইটের আমরা লোড করি, মাঝে মাঝে এমন থাকে যে কোথাও ক্লিক না করলে ওইটা কোনো কাজ করবে না, ওভাবে পড়ে থাকবে, এটা অ্যাট্রাকশনটাকে দেখা যাবে না। তো ওই কাজগুলো করার জন্য আমরা মূলত রিজার্ভ কিওয়ার্ডটা ইউজ করে থাকি। আর রিজার্ভ কিওয়ার্ড না, ওই ওই কাজটা করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট ইউজ করে থাকি। তো ইভেন্ট বোঝাই যাচ্ছে, কোনো একটা কিছু ঘটানোর জন্য আমরা একটা কিছু ইউজ করে থাকি, সেটাই হচ্ছে। তো এইখানে আমরা কিছু অবজেক্ট ইউজ করে থাকি জাভাস্ক্রিপ্টে। আর প্রতিটা অবজেক্টই কিছু নিজস্ব ইভেন্ট রয়েছে। এই ইভেন্টগুলো সাধারণত ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার, ওয়েবসাইট, এটার যে ব্যবহারকারীগণ আছে, এদের হচ্ছে ইন্টারাকশন ঘটায় এদের মাঝে। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট, যেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, সংক্ষেপে ডম বলা হয়, এটার একটা অংশ। ওকে, সো আবারও বলছি, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোমের একটা অংশ। যেমন সব থেকে ভালো হয় আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমার এখানে ছোট্ট একটা জাভাস্ক্রিপ্টের কোড লেখা আছে, এটাকে তো আমি প্রিন্ট করতে বলেছি। আর এই যে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, অন ক্লিক, এটাই হচ্ছে ইভেন্ট। এই অন ক্লিকটা ইউজ করার ফলে কি হয়েছে, আমার এই বাটনটাকে আমি ক্লিক করলে এটা কাজ করবে, না করা পর্যন্ত এটা এভাবে বসে থাকবে। এই যে অন ক্লিক, এটাকে বলা হচ্ছে মাউস ইভেন্ট। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে মাউস ইভেন্ট। আমি ইভেন্ট নিয়ে কথা বলছি। অনেক রকমের মাউস ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, অনেক রকমের মাউস ইভেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে অন ক্লিক, এবং এখানে আরো 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 আছে। এখানে কিবোর্ডের ইভেন্ট আছে। আমি যদি একটা শর্ট নোট দিই, যে একটা হচ্ছে, আমরা তো লিখলামই অন ক্লিক একটা, দেন হচ্ছে আমরা যদি আরো একটা লিখি, অন ডিবি ক্লিক নামে একটা আছে। দেন এখানে আরো আছে, অন মাউস ডাউন নামে একটা আছে। প্রত্যেকটা ইভেন্টের কি কি কাজ, এটার আমি নোটে সবকিছুই বলে দিব। তারপরে আছে অন মাউস আউট। এই সবগুলাই হচ্ছে মাউসের জন্য। আরো অনেকগুলো আছে, যেমন অন মাউস হুইল, অন হুইল, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মাউস ইভেন্ট। সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য ইভেন্ট আছে। তারপরে ক্লিপ কিবোর্ডের জন্য ইভেন্ট আছে, মিডিয়ার জন্য ইভেন্ট আছে। আমরা এটা অনেক বেশি ব্যবহার করে থাকি। এটা সব থেকে বেশি ব্যবহার করি অডিওতে, বিভিন্ন অডিও প্লে করার সময়। যদি আমরা মিডিয়া ইভেন্ট হিসেবে অডিওটা ইউজ করি, অডিও ইভেন্টটা ইউজ করি, তখন আমাদের অডিওটা প্লে হতে শুরু করে। ভিডিও ইভেন্ট আছে, ভিডিওতে ক্লিক করলে এটা প্লে হতে শুরু করে। ইমেজ আছে। এরকম আসলে ইভেন্ট দ্বারা মূলত সবকিছুই পরিচালিত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যেমন এখানে আমি একটা ছোট্ট কোড রেখেছি, অন ক্লিক, এটা হচ্ছে মাউস ইভেন্ট। মানে এইখানে আমি যদি মাউসে ক্লিক করি,
তাহলে একটা ইভেন্ট দেখাচ্ছে আমাকে। মাউসে না ক্লিক করলে এটা এভাবে থেকে যাচ্ছে। ওকে, মাউসে ক্লিক করলে এটা ইভেন্ট দেখাচ্ছে। সো সেম ভাবে এই যে এখানে আরো অনেক ইভেন্ট আছে। তো মাউসে যা যা ইভেন্ট আছে এগুলো আমরা যখন ইউজ করব, আমি একটা নোট দিয়েছি, সেগুলো দেখে দেখে আমাদের ইউজ করতে হবে। এটা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, যার কারণে আমি নোট করেছি। তো ইভেন্টটা যেটা বললাম, এটা আমাদের খুবই কাজে লাগবে, সবসময় কাজে লাগবে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করার জন্য। অনেক কথায় এটা ছাড়া জাভাস্ক্রিপ্টের অ্যাট্রাকশনটা পাই না আমরা কেউই। আবার ফর্মের জন্য অনেক ইভেন্ট আছে, হ্যাঁ। যেমন একটা যদি বলে অন ব্লার, এই ধরনের ইভেন্ট ব্যবহার করলে কি হয়, এলিমেন্ট থেকে ফোকাস সরে গেলে এই স্ক্রিপ্টটা কাজ করতে শুরু করে। ঠিক আছে। আবার আছে অন চেঞ্জ, এটা ব্যবহার করলে মানের পরিবর্তন ঘটায়। তো এরকম হিউজ ইভেন্টের একটা লিস্ট দিব আমি, যেটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি ইভেন্ট যদি আমরা বুঝে থাকি, আমার ওই শীটটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইভেন্টটা কিভাবে ইউজ করব। আমরা ইভেন্ট ইউজ করে অনেক বড় বড় কাজ করতে পারবো। সো এখন আসে হচ্ছে রিজার্ভ কিওয়ার্ডের ব্যাপারটায়। জাভাস্ক্রিপ্টের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, আমি এটারও নোট দিয়েছি, নোট দিব রিজার্ভ কিওয়ার্ডের জন্য। যেহেতু অনেকগুলা কিওয়ার্ড সংরক্ষিত শব্দ, সো একসাথে কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। মানে রিজার্ভ কিওয়ার্ড বলতে এটাকে আবার আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ কিওয়ার্ড বা স্পেশাল ক্যারেক্টার। সো জাভাস্ক্রিপ্টের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলা বিভিন্ন কোডে ব্যবহার করা হয়। ওয়েব পেজে কোড লেখার সময় আমরা এই কিওয়ার্ড গুলা ইউজ করে থাকি। এগুলার মধ্যে আমাদের যদি কয়েকটা এক্সাম্পল আমি দেই, এই যে এখানে আছে আর্গুমেন্ট আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাওয়েট আছে, বুলিয়ান আছে, ব্রেক আছে, গো টু আছে, ফাংশন আছে, ইম্পোর্ট আছে। এরকম কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেগুলা কাজ করে। লাস্ট ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম ফাংশনের ব্যাপারটা, ওইখানে আমরা আর্গুমেন্ট ইউজ করেছিলাম। ঠিক আছে, ওই ভিডিওটা দেখলে বোঝা যাবে। আর্গুমেন্ট ইউজ করেছিলাম আমরা, বুলিয়ান ইউজ করেছি, ব্রেক ইউজ করেছি, ফাংশন ইউজ করেছি। তো এই ধরনের কিছু ওয়ার্ড আছে, স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। এটা তো জাস্ট কয়েকটা, আরো হিউজ স্পেশাল ক্যারেক্টার আমি একটা লিস্ট দিয়ে দিব। জাভাস্ক্রিপ্টে ব্যাকস্ল্যাশ যে চিহ্নটা আছে সেটা দিয়ে, যেমন ভ্যারিয়েবল, ট্রু ফলস, নতুন লাইন, এগুলা ইউজ করতে আমরা ব্ল্যাক স্ল্যাশটা ইউজ করে থাকি লেখার মাঝে। ঠিক আছে। ব্ল্যাক স্ল্যাশের বেশ কিছু ব্যবহার রয়েছে। যেমন আমরা যদি ব্যাক স্ল্যাশের যে ব্যাপারটা, বেশ কিছু ব্যবহার রয়েছে। আমি নোটেও দিয়ে দিব এটার ব্যাক স্ল্যাশের ব্যবহারটা। আমি যদি একটু দেখাই ব্যাক স্ল্যাশ কি কি কাজে ব্যবহার করা হয়, দু একটা একটু দেখাই, বেশি দেখানো সম্ভব না। সো যদি আমরা সিঙ্গেল স্ল্যাশ ইউজ করি, এটা মিন হচ্ছে সিঙ্গেল কোটেশন। ওকে। তারপরে যদি আমরা, আচ্ছা, সিঙ্গেল স্ল্যাশের পরে একটা যে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন একটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আহ সিঙ্গেল স্ল্যাশ দিয়ে একটা ডাবল কোটেশনের একটা ব্যাপার আছে, সেটা আমরা ইউজ করি। তারপরে আরেকটা আছে হচ্ছে ডাবল ব্ল্যাক স্ল্যাশ, এই যে আছে এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। তারপরে আমরা তো জানি সব থেকে বেশি ইউজ করি স্ল্যাশ এন, এটা হচ্ছে নতুন লাইনের জন্য। এরপরে স্ল্যাশ আর যেটা, সেটা হচ্ছে ক্যারেজ রিটার্ন। তারপর স্ল্যাশ টি, টি যেটা, সেটা হচ্ছে ট্যাব। স্ল্যাশ বি যেটা, এটাও ব্ল্যাক স্ল্যাশ। তারপর হচ্ছে স্ল্যাশ এফ যদি লিখি, এটা হচ্ছে ফর্ম ফিল্ড। তো এই ধরনের কিছু নোট আমি দিয়ে দিয়েছি ওইখানে, তো এটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা আসলে লম্বা করার মতো কিছু নেই। এখানে আমি দেখালাম যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টের যে একটা ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট, সারা জীবন কাজে লাগবে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে আমাদের কাজে লাগবে। সো ইভেন্টের চার্টটা কখনোই হারানো যাবে না, আমি চার্ট হিসেবে করে দিয়েছি। ওইখানেই আবার এই যে স্পেশাল ক্যারেক্টারের পার্টটাও আছে, আবার স্ল্যাশের পার্টটাও আছে। তো আশা করি সবাই ভিডিওটা দেখে নিবা এবং প্র্যাকটিস করতে থাকবে বেশি বেশি করে। আমরা নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক ট্রাই করব।